হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। ফিউ ওয়েব সিরিজটা গতকাল মুক্তি পেল, যেটা মূলত রিফিউজিদের ঘটনা, অর্থাৎ রিফিউজিদের নিয়ে কাহিনী, যেটা 1979 সালে সুন্দরবনের মরিচঝাপিতে যে গণহত্যা বা মেসাকার হয়েছিল সেটার উপর ভিত্তি করে তৈরি করেছেন পরিচালক সুকর্ণ শাহেদ ধীমান। তিনি এর আগে মূলত ফিল্মের রাইটার হিসেবে কয়েকটা সিনেমাতে কাজ করেছেন, যেমন জাগো বাহে এটার মধ্যে কাজ করেছেন, অথবা চঞ্চল চৌধুরী অভিনীত আর একটা জনপ্রিয় সিনেমা হাওয়া, সেটাতেও সে কাজ করেছেন। আর ডিরেক্টর হিসেবে এটা তার প্রথম ওয়েব সিরিজ, যার নাম হচ্ছে ফিউ। এটা কেমন হলো এবং এটার পজিটিভ বা কয়েকটা নেগেটিভ সাইড নিয়ে কথা বলবো। এটার পজিটিভ সাইড হচ্ছে যে এটার যে কন্টেন্ট, সেই কন্টেন্টটা কিন্তু শুধু মরিচঝাপির উপর না, সেটা বলা যায় যে ইন্টারন্যাশনালি একটা প্রবলেম এইটার উপর ভিত্তি করে। কেননা সেটা বাংলাদেশে হোক, বাংলাদেশের যে রোহিঙ্গারা বর্তমানে যারা রয়েছে উদ্বস্তু, অথবা এটা ছাড়াও ইউক্রেন বা মধ্যপ্রাচ্য, আমেরিকা, বিভিন্ন জায়গায় কিন্তু উদ্বস্তুরা রয়েছে যারা মূলত রিফিউজি। তারার এই রিফিউজি হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে বা থাকে, কিন্তু রিফিউজি হওয়ার পরে যেসব ঘটনা ঘটে সেগুলো কিন্তু প্রায় কাছাকাছি থাকে। সেই হিসেবে বলা যায় যে শাহেদ ধীমানের এই কাজটা মূলত একটা ইন্টারন্যাশনাল ভিউ থেকেও বলা যায় যে গুরুত্বপূর্ণ একটা কাজ করেছে সে। আর একটা বলবো যে মূলত এই ওয়েব সিরিজটা দুইটা পিরিয়ডের মধ্যে দেখানো হয়েছে। একটা হচ্ছে 1978-79 সালের যে প্লট সেটার উপরে, এবং আরেকটা হচ্ছে 2002 সালের প্লট। সেই 24 বছরের একটা গ্যাপের মধ্যে এই ওয়েব সিরিজটা নির্মাণ করা হয়েছে এবং দুটোই সমানতালে দেখানো হয়েছে। এবং সেইটার যে শুরু করেছে তারা, যেভাবে তারা এই ওয়েব সিরিজটা শুরু করেছে, সেখানে তারা যতটুকু না ভিজুয়ালের মধ্যে আমাদেরকে এটা আকর্ষণ করে, এটার সাথে সাথে যে বিজিএম বা ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেটা মনে করেন যে এইটাই দেখার প্রতি আমাদের যে ইন্টারেস্টটা ধরে রাখার ব্যাপার, সেটা খুব ভালো কাজ করায়। যে কারণে আমরা এই ওয়েব সিরিজটা দেখার সময় যে একটা সাসপেন্স থ্রিলার ফিল পাই, মনে হয় যে না একটা এরপর কী হবে একটা থ্রিলার যে কাস্ট করে সেটা আমাদের মধ্যে কাজ করে। আর থার্ড হচ্ছে যে এটা হচ্ছে বেশ ভালো ভালো কিছু অভিনেতাদের একটা পারফরমেন্স দেওয়ার মতন একটা জায়গা, যেমন চঞ্চল চৌধুরী অথবা মুস্তাফিজ নূর ইমরান অথবা বাবলু বোস হোক অথবা তারিক আনাম খান হোক, যারাই রয়েছে লিড ক্যারেক্টারগুলোতে, এরা সবাই কিন্তু বড় অভিনেতা এবং তারা খুব ভালো কাজ করে। সেই হিসেবে বলা যায় যে পারফরমেন্সের দিক দিয়েও তারা কোনো খামতি রাখে না, তারা খুব ভালো কাজ করেছে। সব মিলিয়ে পজিটিভ সাইড এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমার দিক থেকে, যেগুলোর কারণে কিন্তু একটা সিনেমা হোক বা ওয়েব সিরিজ হোক, সেগুলো আমরা দেখে মজা পাই বা বোর হই। এখানে এই ওয়েব সিরিজটা দেখার প্রতি এগুলো কি পজিটিভ সাইড হিসেবে আমাদের জন্য কাজ করে, দর্শকদের জন্য কাজ করে। এখন আমি যদি নেগেটিভ সাইড বলি, তাহলে বলবো যে এই যে ফিউ ওয়েব সিরিজটা, এখান থেকে এটার কিন্তু আমরা ট্রেলারে বুঝতে পারছি যে ফিউ মানে হচ্ছে যারা এজেন্ট বা গোয়েন্দা, কিন্তু এইটার মধ্যে যখন ওই এজেন্টের ঘটনাটা আমাদেরকে নামকরণের মাধ্যমে বোঝানো হয়েছে যে এজেন্টের একটা বড় ব্যাপার দেখানো হবে, সেই হিসাবে এটার মধ্যে সেই ফিউ বা এজেন্টদের ঘটনা কিন্তু একটু পরপর বা এটা অনবরত দেখানো যেত। কিন্তু এখানে চঞ্চল চৌধুরী একজন ফটোগ্রাফার হিসেবে রয়েছে, কিন্তু তার ঘটনাই কি পুরোটা জুড়ে, এবং তার দৃষ্টিতেই মূলত সেটা 2002-এর ঘটনা হোক বা 1978-79 সালের ঘটনা হোক, সেগুলো কিন্তু চঞ্চল চৌধুরীর যে একজন ফটোগ্রাফার সেটার দৃষ্টিভঙ্গির আলোকেই কি সেটা দেখানো হয়েছে। আরেকটা হচ্ছে যে এটার নামকরণই যেহেতু ফিউ, সেই হিসাবে কিন্তু আমরা এটাতে আশা করব বা একজন সাধারণ দর্শক হিসাবে আশা করবই যে এখানে যারা লোকাল লোকজন, এদের সাথে কিভাবে চঞ্চল চৌধুরী, তো এখানে আমরা এমনি বুঝতে পারি যে যেহেতু সেটাতে লিড ক্যারেক্টার, সেই হিসাবে আমরা এমনিতে বুঝতে পারি যে সে লোকাল লোকজনের পাশে বা রিফিউজিদের পাশে থাকবে। কিন্তু এদের সাথে যে টক্করটা হবে ওই এজেন্টদের বা ফিউদের, সেটা কিন্তু আমাদেরকে দেখানো দরকার ছিল। তারা যতটুকু দেখিয়েছে সেটাতে একটা থ্রিলার আমরা ফিল করি বা দেখে এরকম এনজয় করি, কিন্তু সেই টক্করগুলা বা তাদের যে পরিকল্পনা বা ফাইটগুলা, সেটা পরোক্ষভাবে হোক বা সরাসরি হোক, সেগুলো খুবই অল্প পরিমাণ। যে কারণে এটা আমরা শুরুর দিকে যতটুকু থ্রিলার যে বুথটা, সেটা আমরা যতটুকু এনজয় করি, সেটা আবার শেষের দিকে এনজয় করি। কিন্তু মধ্যেখানে যেমন এটা 7 এপিসোডের একটা ওয়েব সিরিজ, সেটা প্রথম এবং দ্বিতীয় এপিসোডে আমরা মোটামুটি সেরকম একটা থ্রিলার ফিল পাই, আবার শেষের দিকে পাই 6-7 নাম্বারের ওয়েব সিরিজের এপিসোডের মধ্যে। কিন্তু বাকিগুলাতে আমরা ওই রকম থ্রিল পাই না, মনে হয় যে গল্পগুলা মেইন পয়েন্ট থেকে সরে গিয়ে আশপাশের মধ্যে কি কি ঘটনা ঘটছে সেইগুলোর উপরে বেশি ফোকাস করার কারণে গল্পটা স্লো হয়ে গিয়েছে। এবং গল্প স্লো হলে অনেক দর্শকদের কাছে এটা কি
বিরক্তিকর ব্যাপার হয়ে দাঁড়ায়। আর আমার কাছেও মনে হয়েছে এটা মধ্যের এই কয়েকটা এপিসোডের মধ্যে তারা মেন পয়েন্ট থেকে বাইরের সাইডগুলো বেশি দেখিয়েছে, যেটা একটা নেগেটিভ সাইড। আর 3 নাম্বার বলবো যে এটা বাংলাদেশের যেসব ওয়েব সিরিজ রয়েছে ভালো ভালো, সেগুলোর বেশিরভাগই কিন্তু যদি থ্রিলার হয় তাহলে যেমন আমি যদি শাটি কাপের কথা ধরি, সিনপাটের কথা ধরি, অথবা কারাগার বা এই ধরনের আরও অনেক সিরিজ রয়েছে যেগুলা খুব থ্রিলার যে এক ফিল সেটা দর্শকদের মধ্যে দিতে পারে, এনজয় করতে পারে, বা টানা একটা ওয়েব সিরিজ দেখে কি শেষ করার মতনও ওই রকম থ্রিল কাজ করাতে পারে দর্শকরা মধ্যে, পরিচালকরা সেটা পারে। কিন্তু এটার মধ্যে অর্থাৎ শাহেদ দিমান ওই রকম এটার মধ্যে থ্রিলার কাজ করাতে পারে না, যেই কারণে অনেক দর্শকের কাছে এটা কি এনজয়েবল হবে না। তবে সুকর্ণ শাহেদ দিমান যেহেতু একজন পরিচালক হিসেবে এটাতে ডেবিউ করেছে, সেই হিসাবে বলবো যে তার প্রথম কাজ হিসাবে সে অনেক ভালো করেছে। তবে কাহিনিগুলো যদি আরেকটু গুছানো যেত তাহলে হয়তোবা আরও একটু বেশি এনজয় করা যেত বা আরেকটু থ্রিলার ফিল বেশি কাজ করাতো। তবে এখানে যদি লোকাল লোকজনের সাথে, যদিও এখানে লোকাল লোকজনের একজন প্রতিনিধি হিসেবে চঞ্চল চৌধুরী থাকে, যে চঞ্চল চৌধুরী এবং লোকাল লোকজনের সাথে এজেন্টদের যে ঘটনাগুলা বা ফাইটগুলা সেগুলো যদি তারা বেশি দেখাতো তাহলে হয়তোবা বেশি এনজয় করা যেত। কিন্তু এটা কম করাতে আমরা ওই রকম থ্রিলার ফিল পাই নাই, কম পাইছি। তবে এটা তো তার প্রথম সিজন, দ্বিতীয় সিজনে যদি পরিচালক এগুলো খেয়াল করে তাহলে হয়তোবা দ্বিতীয় সিজন আসলেই এর সাথে বেশি এনজয়েবল হবে, দেখতে ভালো লাগবে। আর এটার মূলত 7 এপিসোডের একটি সিজন, যেখানে প্রতিটা এপিসোডের ডিউরেশন হচ্ছে কোনোটাতে 24 মিনিট থেকে 28 মিনিট, এর মধ্যেই থাকে ডিউরেশনগুলো। তো সব মিলিয়ে বলবো যে এটা মোটামুটি মানের একটা ওয়েব সিরিজ। কন্টেন্ট খুব ফার্স্ট ক্লাস বা 1 নাম্বার গুণগত মানের একটা কন্টেন্ট, কিন্তু উপস্থাপনাটা অ্যাভারেজ মানের হয়েছে। তা বলবো যে যারা নর্মাল থ্রিলার ফিল দেখার মতন বা নতুন একটা গল্প দেখার জন্য ওয়েব সিরিজ দেখতে চান তারা দেখতে পারেন। একবার দেখার জন্য মোটামুটি একটা ভালো কাজ, আর মোটামুটি একটা এনজয় করার মতন কাজ, যেহেতু একটা সত্য ঘটনা অবলম্বনে করা। তবে মরিচ জাপির ঘটনাগুলো আরও একটু বেশি দেখালে হয়তো বা সামনে আরও এনজয় করব। তাও দেখা যাক কেমন করে। আর আপনারা যারা দেখেন নাই তারা একবার হলেও দেখতে পারেন, চরকির মধ্যে পাওয়া যাবে ভালো কাজ। আর যারা দেখে ফেলেছেন তাদের কাছে কেমন লাগছে সে ব্যাপারে আমাদেরকে জানাতে পারেন। আর সিনেমা সম্পর্কে বিভিন্ন ধরনের আপডেট তথ্য পেতে এবং সিনেমার বা ওয়েব সিরিজের বিভিন্ন নতুন নতুন রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।